আমরা যে সমস্ত কাজ করতে নেমে দেখি যে ছোট ছোট বাচ্চা 10-12 ডেনড্রাইট নিচ্ছে, তো তখন তাদের সাথে আমরা বলি তোরা কেন ডেনড্রাইট নিচ্ছিস, কেন কি জন্য নিচ্ছিস? তো বলে যে আমার দিদি খুব খিদে পায়, তো সেই জন্য ডেনড্রাইটটা নিলে আমাদের আর খিদে পায় না। সেরকম বাচ্চা বা তাদের হয়তো বাবা মাদের কেউ মা নেই, বাবা আছে, বাবা অন্য রিলেশনে যুক্ত হয়ে গেছে, সেখানে ছোট বাচ্চাটি অবহেলিত এবং বহু মাস ধরে সেই বাচ্চাটি স্টেশন এলাকায় চত্বরে ঘুরে বেড়ায়। দেখছিলাম ছোট ছোট বাচ্চা মাটি কুড়ে কুড়ে খাচ্ছে, তো গাছের থেকে শাক পাতা তুলে এনে সেগুলো খাচ্ছে। তো সেই বাচ্চাগুলোকে তখন রিহ্যাব সেশন করি। এখন সেই বাচ্চাগুলি ভীষণই ভালো আছে, খুবই ভালো আছে। এবং বাচ্চাদেরকে বলি এইখানেই আমাদের কোনো পড়ানোর বিশেষ জায়গা নেই, এটা একটি ক্লাব ঘর, এইখানে আমরা বাচ্চাদেরকে পড়ানোর জন্য ডাকি এবং এখন বাচ্চারা ওখানে খেলতে আসে। এরা অনেকটাই বয়স হয়ে গেছে এদের, অনেককে স্কুলে যেতে চায় না, স্কুলে যাওয়াতে এরা অনেকটাই যেহেতু পিছিয়ে পড়া, এই মানে স্কুলের সাথে ওরা মানিয়ে নিতে পারে না নিজেদেরকে। তো এই সমস্ত যে অসহায় বাচ্চাগুলোকে আমরা যে রাখবো একটা কোনো জায়গায়, আমাদের সেই রাখার জায়গাগুলো নেই। এরকম স্টেশন এলাকায় আরো অনেক ছোট ছোট বাচ্চাদের পাওয়া যায়, যারা আমরা একটি বাচ্চা আমি এরকম চিনি যার বয়স 7 থেকে 8 বছর, সে গ্যাং রেপ হয়েছিল, কিন্তু সেই সমস্ত বাচ্চাদেরকে রাখার জন্য আমাদের কাছে কোনো জায়গা নেই। আমরা কোথা থেকে পাবো সেই টাকা জানি না, কিভাবে করব। তা যদি একটা ওদের জন্য একটা জায়গা ব্যবস্থা করতে পারি আমরা, তাহলে ওরা সারাটা দিন সারাক্ষণ থাকলে একটা সুস্থ পরিবেশ পেলো ওরা।